প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ কি। মুসলমানদের 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করছিল। সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ এবং পরোক্ষ কারণ একাধিক কারণ আছে। তারপরেও আমরা আজকে প্রত্যক্ষ কারণের মধ্যে একটা কারণ উল্লেখ করব। প্রত্যক্ষ কারণ কি, কেন সিন্ধু অভিযান করা হয়েছিল। আমরা জানি সিন্ধু রাজা ছিলেন রাজা দাহির, আর একটা বন্দর ছিল দেবল বন্দর, সিন্ধুর মধ্যে দিয়েছিল। দেবল বন্দরেও তিনি রাজা দাহিরের রাজ্যের ভিতরে পড়ছিল। এই দেবল বন্দর দিয়ে ঐতিহাসিকদের মতামত হলো দেবল বন্দর দিয়ে সিংহলের কতিপয় আরব বালিক ব্যবসার উদ্দেশ্যে গেছিল। আরব বালিকগণ ব্যবসায়ের উদ্দেশ্যে সিংহলে গেছিল। সিংহল মানে বর্তমান নাম শ্রীলঙ্কা। সিংহলে যাওয়ার পরে তারা সেখানে মৃত্যুর মুখে পতিত হয়। তখন সিংহলের রাজা কী করলেন, 8টি জাহাজে করে এই ব্যবসায়ীদের পরিবার সহ কিছু মালামাল সামগ্রী তারা তাদের দেশে পাঠিয়ে দিয়েছিলেন আরবে। কিন্তু এই 8টি জাহাজ দেবল বন্দরে জলদস্যু কর্তৃক লুণ্ঠিত হয়। এই লুণ্ঠিত মালামাল হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের গভর্নর ছিলেন, তিনি ফেরত চাইলেন, কিন্তু রাজা দাহির সেটা কর্ণপাত করলেন না। বিদায় সিন্ধু অভিযান দেবল বন্দরে এই মালামাল ফেরত না দেওয়ার কারণে সিন্ধু অভিযান করা হয়। এটাই একটা মত। আর একটা মত আছে, কারো কারো মতে শ্রীলঙ্কার রাজা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি হুমায়ুন খলিফা আল ওয়ালিদের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল ওয়ালিদের তিনি কী করলেন, আল ওয়ালিদের আনুগত্য নিদর্শন স্বরূপ 8টি জাহাজ বোঝাই করে কিছু উপঢৌকন তিনি হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে পাঠিয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন ইরাকের গভর্নর, আর মূল খলিফা ছিলেন খলিফা আল ওয়ালিদ। তিনি আল ওয়ালিদের উদ্দেশ্যে আনুগত্য স্বরূপ কিছু উপঢৌকন পাঠাইছিলেন। এই উপঢৌকন 8টি জাহাজ বোঝাই করা মালামাল ছিল। সেই 8টি জাহাজ দেবল বন্দর লুণ্ঠিত হয়, বিদায় সিন্ধু অভিযান করতে হয়। এটা আর একটা মতামত। আর একটা মতামত আছে যে খলিফা আল ওয়ালিদ কিছু কৃতদাস ক্রয় করার জন্য ভারতবর্ষে পাঠিয়েছিলেন। ভারতে সেই কৃতদাস ক্রয় করে নিয়ে যাওয়ার সময় এই 8টি জাহাজ এবং মালামাল লুণ্ঠিত হয়। এগুলো ফেরত চাইলে রাজা দাহির ফেরত দিতে ও স্বীকৃতি জানাইলে হাজ্জাজ বিন ইউসুফ মাধ্যমে সিন্ধু অভিযান পরিচালনা করা হয়। ওনার বাতিজা ও মেয়ের জামাই মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে মূল খলিফার নির্দেশে। খলিফা ছিলেন আল ওয়ালিদ। এই হলো 3টা মতামত। তবে আমাদের অধিকাংশ মতামত হলো যে 8টি খলিফার আনুগত্য স্বরূপ 8টি জাহাজ করে দেবল বন্দরে যাওয়ার সময় দেবল বন্দরে 8টি জাহাজ লুণ্ঠিত হওয়ার কারণে এই মালামালগুলো ফেরত চাইছিলেন প্রথমে, কিন্তু রাজা দাহির সেটা ফেরত দিতে রাজি ছিলেন না। বিদায় সিন্ধুতে আক্রমণ করা হয়েছিল। এছাড়াও ভারতবর্ষে আসতে হলে সিন্ধু অঞ্চল নিরাপত্তার জন্য সিন্ধু অঞ্চলটা দখল করার একটা কারণ ছিল। মোট কথা বলা যায় রাজা দাহির ওই জলদস্যুকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য সিন্ধুতে অভিযান পরিচালনা করা হয় 712 খ্রিস্টাব্দে আল ওয়ালিদের নির্দেশে। হাজ্জাজ বিন ইউসুফের তত্ত্বাবধানে ওনারই বাতিজা এবং মেয়ের জামাই মোহাম্মদ বিন কাসিম সিন্ধুতে 712 খ্রিস্টাব্দে অভিযান পরিচালনা করেন এবং জয়লাভ করেন। আশা করি তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ।